শেষ অবশেষে শাকিব খানের উড়াদুরা গানের 12টা বাজিয়ে দিল বাংলাদেশের কিছু টিকটকাররা। অপমান, সাংঘাতিক অপমান। বাংলাদেশের কিছু টিকটকাররা কিছু পারুক বা না পারুক কিভাবে একটা সুন্দর ও ভাইরাল গানকে কিভাবে দর্শন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানা আছে তাদের। হ্যালো এভরিওয়ান, আমি রায়হান আর আপনারা দেখছেন টুইস্ট রায়হান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব বাংলাদেশে এমন কিছু ছাবড়া মার্কা টিকটকারদের। তাদের কাজই হলো শুধুমাত্র যেটা ভাইরাল হয়, যেটা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং থাকে, সেই বিষয়টা নিয়ে টিকটক করে সেটাকে দর্শন করে দেওয়া। অপমান, সাংঘাতিক অপমান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আরে কি করবা তাড়াতাড়ি কও। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসায় এই গানটি বাজতেছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। আমি যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাই তখনও দেখি চায়ের দোকানে এই গানটাই বাজতেছে। তুমি কোন শহরের মাইয়া। আর দিন শেষে যখন আমি অফিসে যাই তখনও দেখি আমাদের অফিসের বসও এবং অফিসের অন্যান্য কলিগ তো সেম গানটাই শুনতেছে। সবকিছু যখন আমি বুঝতে পারি, অবশেষে আমি এটা বুঝতে পারি যে এই গানটা এখন বর্তমানে বাংলাদেশে খুবই ট্রেন্ডিং রয়েছে। এই গানটা কতদিন ট্রেন্ডিং এ থাকবে সেটা আসলে ঠিক নাই, কারণ বাংলাদেশের কিছু ছাবড়া মার্কেট টিকটকার আছে, তাদের কাজ হলো যে বিষয়টা ভাইরাল হবে সেটাকে ক্লিপসিং করে দর্শন করে দেওয়া। আপনারা মনে করে থাকেন আমরা হয়তো শুধু শুধু মানুষকে রোস্ট করে থাকি এবং তাদেরকে ভাইরাল করে দেয়, কিন্তু এমনটা না। আমরা যে বিষয়টা খারাপ মনে হয় এবং যেটা সমাজের জন্য খারাপ সেই বিষয়টা নিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলি। বাংলাদেশে এমন কিছু আপু আছে তাদেরকে দেখলে ছেলে পেলেদের মাথা এমনিতে গরম হয়ে যায়, তার উপরে যদি তারা টিকটকে এসে উড়াদুরা ডান্স করে তাহলে ছেলেদের কেমন অবস্থা হয়। কন্ট্রোল। বাংলাদেশে কিছু মানুষ আছে তারা শুধু মুখের কথাবার্তা না, শরীরের গঠনে তারা এমনিতে রোস্ট করে দেয়। আর আমার কথা হচ্ছে ওদের এই নাচগুলো যদি সাকিব খান দেখে তাহলে উনি কান্না করতে করতে এই কথাই বলবে। ঠিক আছে। আর যিনি এই মুভিটা পরিচালনা করেছেন রায়হান রাফি, উনি যদি এই গানের এই ডান্স গুলো দেখে তাহলে উনি হয়তো মুভি করে ছেড়ে দিবে। খুবই খারাপ হয়, কারণ উনি একটা মুভি তৈরি করেছিল যে মুভিটা বাংলাদেশের সকলে পছন্দ করেছিল, বিশেষ করে এই গানগুলি। আর এই গানগুলি দিন শেষে টিকটকারদের হাতে দর্শন হয়। আর দিন শেষে উনি বাতের বদলে মাটি খাবে। এত কিছু থাকতে মাটি খাবেন কি জন্য? মাটি খাবে এই জন্য কারণ বাংলাদেশের এখন প্রায় সবকিছুই ভেজাল, আর সব থেকে ভেজাল হচ্ছে এসব টিকটকাররা। আমার কথা হচ্ছে আপনাদেরকে দেখলে পোলাপানের মাথা এমনিতেই ঘুরে যায়, তার উপরে যদি আপনার ড্রেস খুলে এসব ভিডিও টিকটক আপলোড দেন তাহলে ছেলেদের অবস্থা কেমন হয়। এই গানটা এখন বর্তমানে এতটাই ভাইরাল হয়েছে আর এই গানের মুভি করেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, তাই এই গানটা এবং এই মুভিটা এখন বর্তমানে বাংলাদেশে খুবই ট্রেন্ডিং হিসেবে রয়েছে। কিছু কিছু ছাবড়া মার্কা টিকটকার যাদের ভিডিওগুলো মানুষের দেখে না, তারা এসে এসব ভিডিওতে এসে তারা লিপসিং করে থাকে। হয়তো লিপসিং করে তারা কিছুটা ভিউজ পাবে এবং কিছু লাইক ফলো পাবে, এটা হচ্ছে তাদের মেন বিজনেস। আর এইসব গানগুলি এমন এমন টিকটকাররা ভিডিও করে থাকে যাদেরকে রাস্তার গরু ছাগল পাত্তা দিত না, ওরা এখন এসে ট্রেন্ডিং টপিকে লিপসিং করে তারা ভিডিও তৈরি করে, এতে কিছুটা ভিউজ এবং কিছু ফলো পায়। আর টিকটক থেকে তেমন তো কোনো ইনকাম আসে না, আর তাদের কাজ হচ্ছে এসব ভিডিওকে রোশন করে দেওয়া। আর এইসব টিকটকারদের চিন্তা ভাবনা হচ্ছে কি আমি ভাইরাল হতে পারি বা না পারি কি হয়েছে, আমি একটা ট্রেন্ডিং টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করি তাহলে একদিন একদিন আমি ঠিক ভাইরাল হব এবং বাংলাদেশের নায়ক হিসেবে সাকিব খানের সাথে মুভি করতে পারবো। অত সোজা না। আর শুধুমাত্র উড়াদুরা গানের সাথে লিপসিং করলে হবে না, উড়াদুরা গানের সাথে যদি একটু শরীরটাকে উড়াদুরা ভাবে না থাকতে পারে তাহলে কিছু কাস্টমার পাওয়া যাবে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আর বাংলাদেশের এইসব টিকটকারদের ভাব দেখলে মনে হয় বাংলাদেশ আর কোনো মেয়ে নাই। ওরা এমন ভাবে টিকটকে এসে ভিডিও তৈরি করে যে প্রতিটা মানুষে যাতে তাদের উপর ক্রাশ খায়, কিন্তু আমার কথা হচ্ছে রাস্তার পোষা কুকুরগুলো হয়তো তাদের দিকে নজর দেয় না। আমরা কোন একটা ট্রেন্ডিং টপিক বা যে জিনিসগুলো আমাদের ভালো লাগে না সেই বিষয় নিয়ে আমরা রোস্ট করে থাকি, কিন্তু এই টিকটকারদের কাজ হচ্ছে যে বিষয়টা ভাইরাল হয় সেটা নিয়ে লিপসিং করে ভিডিও তৈরি করে সেটাকে রোস্ট করে। আর বাংলাদেশের টিকটকাররা যেসব ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যেসব ভিডিও করে থাকে সেই ভিডিওগুলোর কাছে আমাদের রোস্ট আসলে কিছুই না, তারা হচ্ছে আসল রোস্টার।
হ্যাঁ, বাংলাদেশের এমন কিছু টিকটকার আছে তারা আসলে মূলত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে থাকে, কিন্তু বেশিরভাগ টিকটকারে হচ্ছে মাথা মোটা, মানে তাদের মাথার মগজগুলো থাকে পাছায়। আর বাংলাদেশের টিকটকারদের একটা মেইন পয়েন্ট এবং ট্রেন্ডিং বিষয় হচ্ছে এদের স্লো মোশনে হাঁটবে এবং একটা গান মিউজিক হিসাবে ছেড়ে দিবে, মানে ভাইরাল গানগুলো তারা মিউজিক হিসাবে ছেড়ে দেয়। কেন রে বোন, এটা কি তোদের বাদ দিলে হয় না? কোনো কিছুই কি আপনার ভালো লাগে না? আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন এরকম সাবরা মার্কেট টিকটকারদের রোস্ট নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।